নমস্কার। আমি এর আগে একটা আপনাদেরকে ব্রেডের শাহি টুকরা বানিয়ে খাইয়েছিলাম, মানে দেখিয়েছিলাম, সরি খাওয়াইনি, মানে দেখিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই বানিয়ে খেয়েছেন। তো আমি আজকে একটা বানাচ্ছি। ধরুন আপনারা ঘরে বসে আছেন, জিলিপি খেতে ইচ্ছা করছে, জিলিপি আনতে যেতে পারছেন না, বৃষ্টি পড়ছে, বা অনেক দূর দোকান, যেমন আমাদের পাওয়া যায় না, রেনেসার ধারে কাছে জিলিপি পাওয়া যায় না, যদিও এখন অর্ডার করে ঘরে চলেই আসে। তো আমি করেছি কি, ব্রেডগুলোকে ছোটো ছোটো টুকরো করেছি। এক বাটি আপনারা চিনি দিয়ে খেলে চিনি করবেন, আমি খান্ড নিয়েছি। আর এগুলোকে আগে ব্রেডগুলোকে ঘিয়ে ভাজবো। ভেজে এই যে খান্ডের যে আমি রসটা বানাচ্ছি, শিরাটা, এই শিরাটার মধ্যে আমি ওটাকে, এই শিরাটা হয়ে গেলে ব্রেডগুলো দিয়ে দিয়ে তারপরে আমি তুলে নেবো। একদম চুবিয়ে রাখবো না, তাহলে ক্রিস্পি ভাবটা চলে যাবে আর খুব বেশি মিষ্টি হবে। যেমন জিলিপি দিয়েই তুলে নেয়, ওইরকম আমি করতে দিয়েই তুলে নেব। আর হ্যাঁ, আমি এর আগেও শিখিয়েছি, সবসময় শেখাই, মিষ্টি তো অল্প নুন দেবেন। আমি এই রসের মধ্যেও 1 চিমটি নুন দিয়ে রেখেছি, তাতে ব্যালেন্স হয়, অতিরিক্ত মিষ্টতাটা চলে যায়। তাহলে আমার এই ঘিটা এখন গরম হচ্ছে, আমি ঘি ভাজছি, তাতে খেতে খুব টেস্ট হবে, দেশি ঘি। আমি একটা দুটো ভেজে দেখাচ্ছি। আমার কটা ভাজা হয়ে গেছে। আমি আমাদের না একটু আওয়াজটা হচ্ছে, কারণ কি আমি চিমনিটা চালিয়ে রেখেছি, নাহলে গ্যাস হয়ে যাচ্ছে এতে, ঘিয়ের জন্য। একদম সাথে সাথে আমি তুলে নেবো। আর ঘিটাকে আপনারা ঠান্ডা, মানে কম আছে ব্রেডটাকে ভাজবেন না, সাথে মানে, কারণ কি ব্রেড খুব তাড়াতাড়ি তেল শুষে নেয়। তো একদম গরম এটার মধ্যে দিয়ে ভেজে সাথে সাথে তুলে সাথে সাথে এটার মধ্যে দিয়ে আমি এক্ষুনি ব্যাস একটুখানি নেড়ে চুড়ে তারপরে আমি আবার নামিয়ে নেব। এই যে আমার তৈরি ইনস্ট্যান্ট জিলিপি, ব্রেডের টুকরো ঘিয়ে ভেজে চিনির রসে, জাস্ট যেমন জিলিপি দিয়ে তুলে নেয় সেরকম। ওপরে দিয়েছি আমি একটু ডেসিকেটেড কোকোনাটের পাউডার আর একটু মিল্ক পাউডার ছড়িয়ে দিয়েছি ওপরে আমি। তো আপনাদের খেতে তো খুবই ভালো হয়েছে, ভালো লাগলে বানিয়ে খাবেন। চটজলদি খাবার, মিষ্টি খেতে ইচ্ছা করছে, এইটুকু বানিয়ে খেতেই পারেন। তাহলে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম উদ্ভট অনেক ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইবটা করতেই হবে। তো আসি তাহলে, নমস্কার। আমার মেয়ে খেয়ে বলছে দারুণ হয়েছে। তো উদ্ভট চিন্তা, উদ্ভট খাবার বানিয়ে খাবেন। আসি, গুড নাইট, নমস্কার।